বিফ চিলি অথেন্টিক কোনো নিয়ম না, আমি যেভাবে পারছি সেইভাবে, আমার কাছে যেভাবে ভালো লাগে ঠিক সেইভাবে, তবে অনেক বেশি ভালো লাগে। মাংসগুলিকে চিকন চিকন করে কেটে আঙ্গুলের মতো করে কেটে এতে একটু ময়দা, গোলমরিচ, একটু সামান্য একটু সয়া সস, একটুখানি কী বলে টমেটো সস, একটু লেবু দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপর তেলের উপর ভেজে নিচ্ছি। ব্যাস, একটু মোটামুটি তেলতে হবে এবং ননস্টিক প্যান হলে ভালো হয়, তাহলে একটু নিচে লাগবে না। এখন আমি ভেজে নিচ্ছি। এখানে অনেকগুলি নিয়েছিলাম, প্রায় 1 কেজি মাংস, 1.5 কেজির মতো মাংস। তারপর এখানে অল্প একটু জারিয়া যাবে, কিন্তু সহ্য হচ্ছে না, ওরা খাবে আগে, তাই এই করাতে জায়গা হবে না, সেজন্য বাকি মাংস কাটতে কাটতে আমি এতটুকু আগে প্রিপারেশন নিচ্ছি জারিয়া জাবিরের জন্য। তবে জাবির কিন্তু পেঁয়াজ খায় আর জারিয়া কিন্তু পেঁয়াজ খায়, সাথে আবার কিন্তু ব্রকলিও খায়। এখানে দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস, আর কিচ্ছু না। গোলমরিচ তো আগে দিয়ে দিয়েছি, তারপরে একটু গোলমরিচ দিয়েছিলাম। আর এখানে ভাপিয়ে রাখা ক্যাপসিকাম আর দিয়েছি ব্রকলি, এগুলি ফ্রিজে ছিল, ফ্রিজে থেকে সব নামিয়ে নিচ্ছি, কারণ ঈদের জন্য ফ্রিজটা খালি করতেছি। আর এগুলি সব নিয়ে প্রথম প্রিপারেশন হচ্ছে এটা জারিয়া জাবিরের জন্য। তারপরে বাকিগুলি সব রেডি হয়েছে, বাকি একটু আমার দেখাই নেই। আর এখানে একটু কাঁচামরিচ অল্প একটু দিয়েছি যেন বাচ্চারা খাবে। এই তো এবার নিয়েছি একদম বেশি করে, প্রথমটুকু শেষ করেছি, দ্বিতীয়টুকু এবার এখানে প্রায় একদম 1 কেজিতে একটু কম হবে, দূর থেকে ধরেছি, কম দেখা যাচ্ছে। এখন ঠিক একইভাবে আমাদের জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর খেতে অনেক বেশি মজা। আর এই খাবারটা আমি প্রায় করি, আর এটা কোনো অথেন্টিক নিয়ম না, আমি আগে বলছি। আমি আমার মতো ক্যাপসিকাম ব্রকলিটা জারিয়া খুব পছন্দ করে যাবে না, তেল নিচ্ছি, কিন্তু তেলের পরিমাণ একটু বেশি না দিলে ভাজা হবে না। আর নন স্টিক ফ্রাই প্যান দিলে এটা একদম ঝরঝরে হবে, চিকন লাগবে না। অনেকে দেখে রান্না করে তাওয়ার মধ্যে লেগে যায়, তাওয়াতে লাগলে আমার খুব খারাপ লাগে। তাওয়াতে আমি মোটেও লাগতে দিই না, সেই জন্য এই ধরনের প্যান আমি ইউজ করি যেগুলি একদম নিচে লাগে না। তো এখানেও কিন্তু আমি ঠিক একইভাবে ক্যাপসিকাম, তারপর হচ্ছে পেঁয়াজ কিউব করে কেটে রাখা সব দিয়ে দিচ্ছি একসাথে। আস্তে আস্তে যখন এটা হয়ে যাবে তখন এটা নামিয়ে নিচ্ছি। অনেক বেশি মজা। আর এটাতে কাঁচামরিচ পরে আবার দিয়েছিলাম অনেকগুলি, আর সয়া সস, টমেটো সস যা দিয়েছিলাম সবই দিচ্ছি। হ্যাঁ, এর জন্য মানে খেতে একটু ভালো লাগে, একটু ভাজা হয়। আর সাথে খেতেও কর্নফ্লাওয়ার, ময়দা, আটা যা থাকে সেটা দিলেই হবে। আর এই যে এখানে একটু টেস্টিং সল্ট বাচ্চাদের জন্য দিই নেই, আর টেস্টিং সল্ট দিলে একটু খেতে ভালো লাগে, আর চিনি দিলেও ভালো লাগে, কিন্তু কেন জানি সবাই মনে হলে টেস্টিং সল্ট চাইলো সবাই, তাই টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আর টেস্টিং সল্টের যে কোনো চাইনিজ আইটেম, এই ধরনের আইটেমগুলি খেতে অনেক বেশি ভালো লাগে, আমারও ঠিক তাই লাগে। কিন্তু স্বাস্থ্যের দিক চিন্তা করলে এটা একদম খাওয়া ঠিক না।